ঘাটশিলা মানেই সবাই ঝর্ণা, লেক আর পাহাড়ের কথা জানেন, কিন্তু এই সুন্দর জায়গার মাঝেই লুকিয়ে আছে এমন একটি জায়গা যেটা বেশিরভাগ পর্যটক শুধু দূর থেকে দেখে চলে যান। আগের ঘাটশিলা ভিডিওতে হয়তো কয়েক সেকেন্ডের জন্য এই পাহাড়টা আপনার চোখে পড়েছিল। আজ আমরা উঠব সেই সিদ্ধেশ্বরী পাহাড়ের একদম চূড়ায়। দেখুন কিভাবে সবুজ পাহাড়ের বুক চিরে উঠে গেছে সরু পথ, আর ওপরে পৌঁছালে চারিদিকে শুধু মেঘ, জঙ্গল আর ঘাটশিলার অপূর্ব দৃশ্য। বর্ষার সময় এই জায়গার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। আজকে ভিডিওতে দেখবেন পাহাড়ে ওঠা সম্পূর্ণ রাস্তা, ওপরে মন্দির ও পরিবেশ, কোথা থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়, আর এমন কিছু দৃশ্য যা দেখে মনে হবে আপনি যেন মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছেন। চলুন ঘাটশিলার সেই অজানা সৌন্দর্যকে কাছ থেকে দেখি। শুরু করছি সিদ্ধেশ্বরী পাহাড় ভ্রমণ। সিদ্ধেশ্বরী হিলের রাস্তায় আমরা অলরেডি ঢুকে পড়েছি। কিছুটা গিয়েই আমাদের গাড়ি থেমে যাবে, তারপর আমরা টোটালটাই ট্রেকিং করে উপর দিকে উঠবো, আর উঠতে উঠতে টোটালটাই তোমাদের কাছে তুলে ধরবো। ঝিরঝির করে বৃষ্টি, আর তার মধ্যেই আমরা এসে পৌঁছেছি সিদ্ধেশ্বর হিলের ঠিক সামনে। এই যে সোজা আমার হাত বরাবর রাস্তা, ওপর দিকে যাব, আর ওপরে মাথায় টপটপ করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঠিক ঢোকার সময় এই গেটে কিন্তু একটা এন্ট্রি করতে হলো। আমরা কতজন আর ফোন নাম্বার একটা এন্ট্রি করলাম। এবার ঠিক সামনের দিকে অন্যরা সব উঠে চলেছে উপর দিকে, আর আমরা নিচে রয়েছে। এন্ট্রি করা হয়েছে, আর একটা সামান্য ফিস দিতে হলো। ওরা চাইছিল 100 টাকা, দাম দর করবে, আগে নিত না, এখন ধৈর্যাবস্তি রয়েছে, তো 50 টাকা দিলাম। ঠিক আছে, ঘুরতে এসেছি, কি আর করা যাবে, দিতেই হবে। তাহলে চলো একদম আস্তে আস্তে উপর দিকে উঠবো, আর টোটাল সৌন্দর্যটা তোমাদের দেখাবো। ঘাটশিলার আর একটা সুন্দর স্পটের মধ্যে এই স্পট হচ্ছে সিদ্ধেশ্বরী হিল বা সিদ্ধেশ্বরী পাহাড়। চলছি, দেখো চলেছি আমরা ঠিক উপর দিকে উঠে। সবাই দেখে দেখে উঠবে, বৃষ্টি জল পড়ে আছে, স্লিপ আছে, প্রত্যেকে দেখে উঠবে, আর ওপরে গিয়ে এদিক ওদিক করবে না। চলুন আজ কোন তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে হাঁটবো, চারপাশটা দেখব আর অনুভব করব প্রকৃতিকে। কারণ এই পাহাড়ের সৌন্দর্য শুধু চূড়ায় নয়, প্রতিটি ধাপেই লুকিয়ে আছে। আপনারা কি এমন শান্ত জায়গায় আগে কখনো এসেছেন? আজকের এই পাহাড়ে দাঁড়িয়ে বুঝলাম ঘাটশিলার সৌন্দর্য শুধু ঝর্ণার মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো কখনো সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে হলে একটু কষ্ট করে উপরে উঠতেই হয়। প্রত্যেকটা পাহাড়ের একটা করে আলাদা সৌন্দর্য থাকে, স্নিগ্ধতা থাকে। তোমরাও যদি এখানে আসো, একটা আলাদা সৌন্দর্য, তার স্নিগ্ধতা অনুভব করতে পারবে। এই হচ্ছে পাহাড়ের চারিদিকের অংশটা। পরেশনাথ পাহাড়ে একটা রাস্তা ছিল, এখানে রাস্তা নেই, এখানে জল গড়িয়ে গড়িয়ে এসে যে রাস্তা হয়েছে। কি সৌন্দর্য দেখো, দিকে কি দেখে মনে হচ্ছে। দেখুন চারপাশে শুধু সবুজ আর সবুজ। বর্ষার জলে ধুয়ে যাওয়া পাতাগুলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। হালকা বাতাসে পাতার শব্দ, দূরে পাখির ডাক, শহরের কোলাহল থেকে কয়েক মিনিটের মধ্যে যেন অন্য এক জগতে চলে এসেছি। দূরে যে সবুজ পাহাড়গুলো দেখা যাচ্ছে, বর্ষার মেঘে তাদের রং আরও গাঢ় হয়ে উঠেছে। নিচের রাস্তা এখন অনেক ছোট মনে হচ্ছে। যত উপরে উঠছি ঘাটশিলার সৌন্দর্য তত নতুনভাবে ধরা দিচ্ছে। যত উপরে উঠছি ততই বুঝতে পারছি প্রকৃতির আসল সৌন্দর্য কখনো দূর থেকে দেখা যায় না, তার কাছে যেতে হয়। এই পাহাড়টাও যেন ঠিক তেমনই, দূর থেকে সাধারণ মনে হলেও প্রতিটি ধাপ আপনাকে নতুন নতুন দৃশ্য উপহার দেবে। অনেকেই ঘাটশিলা এসে শুধু ধারাগিরি ফলস বা ব্রুডি লেক দেখে ফিরে যান, কিন্তু একটু সময় নিয়ে যদি সিদ্ধেশ্বরী পাহাড়ে উঠে আসেন, তাহলে ঘাটশিলাকে একেবারে অন্য চোখে দেখতে পারবেন। এখন রাস্তা একটু খারাপ হচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে উঠলেই খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। আর বিশ্বাস করুন, উপরে পৌঁছে যে দৃশ্যটা দেখবেন, সেটা এই হাঁটার কষ্ট এক মুহূর্তে ভুলিয়ে দেবে। একটু দাঁড়িয়ে চারিদিকে তাকান, দূরে সবুজ পাহাড়ের সারি, নিচে জঙ্গল আর বর্ষার মেঘে ঢাকা আকাশ। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজে একটি বিশাল ক্যানভাস এঁকে রেখেছে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঘাটশিলার একটা স্পট এই
সিদ্ধেশ্বরী হিলস। পাহাড়ের যে আসল প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের ওঠার চারিদিকের এই যে অংশ, উঁচু খাড়াই পাহাড়ের অংশ, আর তার মাঝখান দিয়ে অংশ ভেঙে রয়েছে, জল পড়ে একটু ভিজে, রাস্তা স্লিপ, খুব আস্তে আস্তে উঠতে হবে যেহেতু এটা বর্ষাকাল। বর্ষাকালে পাহাড়ে ওঠার মজাই আলাদা। অবশেষে প্রায় কাছে চলে এসেছি সিদ্ধেশ্বরী পাহাড়ের ওপরে সিদ্ধেশ্বর বাবার মন্দিরে। মনের ইচ্ছা পূরণ করবে কি? ওই নিচ থেকে আমরা আস্তে আস্তে উঠে এলাম সিদ্ধেশ্বরী পাহাড়ের ওপরে। আর এই সিদ্ধেশ্বরী পাহাড়ের ওপরে সিদ্ধেশ্বর বাবার মন্দির, মন্দিরের কাছে তোমাদের দেখাবো। আর এখানেও পুজো দেওয়া যায়, যেহেতু গ্রামীণ অংশ, গ্রামীণ দেবতার একটা অংশ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই মন্দির ওপরে, এই যে পাহাড়ের ওপরে সিদ্ধেশ্বর বাবার মন্দির, সেই মন্দির তোমাদের ঘুরে দেখাবো। মন্দিরে ঢোকার আগে এই পাহাড়ের চারদিকের অংশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। উঠলে একটু কষ্ট হবে, হাঁপিয়ে গেছি আমিও। ওপরে প্রতিষ্ঠাতা মহর্ষি শ্রী বিনয় দাস বাবাজি, এই যে প্রতিষ্ঠাতা নাম লেখা রয়েছে। আর এই দিক থেকে দেখা যাচ্ছে পাহাড়ের নিচের অংশ, ওইদিকে একটা পাহাড় টুকরো, ওইদিকে একটা পাহাড়ের টুকরো, ঠিক আছে। পুরো ঘুরলে দেখতে হবে শুধু পাহাড়, চারিদিকে অংশ। তবে ছোট পাহাড়, পরশনাথ পাহাড় যখন আমরা ঝাড়খণ্ডের ট্রেকিং করেছিলাম তার কাছে এটা কিছুই নয়, কিন্তু প্রত্যেকটা পাহাড়ে আলাদা করে প্রাকৃতিক সৌন্দর্য থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। তোমরা অবশ্যই ঘাটশিলা ঘুরলে এই স্পটটা কিন্তু কখনোই যেন না বাদ পড়ে। এই দূরে দেখাচ্ছি, তোমাদের ঘুরিয়ে দেখাবো। কিছু কিছু জায়গার সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। সিদ্ধেশ্বরী পাহাড় আমার কাছে ঠিক তেমনই একটি জায়গা। এদিকে আবার একটা পাহাড়, যে যার মতো ছবি তুলতে সবাই ব্যস্ত। এই সৌন্দর্য প্রত্যেকে উপভোগ করবে। ওই দেখাটা দূরে উঁচু পাহাড়ের টিলা দেখা যাচ্ছে, ওখানে যেতে পারলে তো আরো মজা হতো। টাইটানিকে পোজ দিয়ে ছবি তুলছে দেখো। আমরা মন্দিরের ওপর উঠে সিদ্ধেশ্বর বাবার মন্দিরের পুজোর প্রসাদ খেলাম। পুরোহিত মশাই আমাদের এক ছাত্রীকে দিলেন, ও সবাইকেই প্রসাদ দিল। আজকের ট্যুরে 24 জন টোটাল ঘুরতে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা, সব কিলবিল করছে। যারা আজকে এলো না, বিরাট একটা জায়গা মিস করলো। এত সুন্দর একটা জায়গা আজকে এই ঘোরা থেকে তারা বঞ্চিত হলো, তাই তো বিজয়? বিজয় কিছু বলবে? কেমন লাগছে আজকের ঘাটশিলা? ভালো লাগছে। এখন অনেক স্পট বাকি, সবে আমরা দুটো স্পট ঘুরলাম। সিদ্ধেশ্বরী মন্দিরের ভিতরে সিদ্ধেশ্বর বাবার তোমাদের ভিডিওটা দেখাচ্ছে, একটু ছবিটা তুলে দিই। এই হচ্ছে পাহাড়ের উপরে সিদ্ধেশ্বর বাবা, জাগ্রত গ্রামীণ দেবতা মহাদেবের আর একটা রূপ এই সিদ্ধেশ্বর বাবা। আপনি ধর্মীয় কারণে আসুন বা প্রকৃতির টানে, দুই ক্ষেত্রে এই জায়গাটা আপনাকে নিরাশ করবে না। তবে মন্দিরে প্রবেশের সময় স্থানীয় নিয়মকানুন ও পরিবেশের প্রতি সম্মান দেখানো সবসময় উচিত। সর্বপাপহরং দেবং বিষ্ণুমুখরায় নমো নমঃ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওম শান্তি শান্তি। জয় ভোলেনাথ। এখানে এলে তাড়াহুড়ো করবেন না, 5 মিনিট চুপচাপ দাঁড়িয়ে শুধু চারপাশটা দেখুন। দেখবেন এই নীরবতার মধ্যেও প্রকৃতির কত গল্প লুকিয়ে আছে। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এমন কিছু জায়গা থেকে যেগুলো শুধু ক্যামেরার নয়, মনে গেঁথে যায়। সিদ্ধেশ্বরী পাহাড় আমার কাছে তেমনই একটি জায়গা। যদি কখনো ঘাটশিলা আসেন, তাহলে শুধু জলপ্রপাত দেখে ফিরে যাবেন না, একটু সময় বের করে এই পাহাড়ে উঠে আসবেন। বিশ্বাস করুন, ফিরে যাওয়ার সময় মনে হবে আজকের দিনটা সত্যি সার্থক। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, নতুন অনুভূতি নিয়ে বাড়ি ফেরা। আর সিদ্ধেশ্বরী পাহাড় সেই অনুভূতিটাই উপহার দেয়। আপনাদের যদি
ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন অজানা সুন্দর জায়গার ভিডিও নিয়মিত দেখতে চাইলে শুভ্র ট্যুর গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবার ফিরে আসব নতুন কোনো অজানা গন্তব্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।